আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন একটা ক্লাস নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদের ব্রাশ টুলের কাজ দেখাবো। তো শুরুতে এই ব্রাশ টুলের কাজ দেখানোর জন্য ব্রাশ টুলটা নিয়ে নিই। এটা হচ্ছে ব্রাশ টুল, এটা হচ্ছে পেন ব্রাশ টুল, আর এটা হচ্ছে ব্লোড ব্রাশ টুল। ব্লোড ব্রাশ টুলটা খুব বেশি কাজ করে না বা কাজে লাগেও না, আপনাদের লাগবেও না। পেন ব্রাশ টুলটা আপনাদের অনেক কাজে লাগতে পারে। এটা ডিজাইনের ক্ষেত্রেও লাগে বা অন্য কোনো ক্ষেত্রেও আপনার ব্যবহার করতে পারেন। তো ব্রাশ টুলটা যেটা হচ্ছে, ব্রাশ টুলের আপনার অলরেডি একটা প্যালেট আছে, আপনি উইন্ডো থেকে প্যালেটটা এনে ব্রাশ টুল দিয়ে আপনার প্রয়োজনীয় ব্রাশগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি নিজেও ব্রাশ তৈরি করে নিতে পারেন। আবার চাইলেও ব্রাশ ডাউনলোড করে অ্যাডও করে নিতে পারেন। তো আপাতত যেটা আছে সেটা আমরা দেখব কীভাবে কাজ করে, প্লাস একটা ব্রাশ কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখব। তো ব্রাশ টুলটা নেওয়ার পরে এখানে যে ব্রাশ প্যালেট আছে, আগেই বলছি যে কোনো প্যালেট আনার জন্য উইন্ডো থেকে আপনারা প্যালেটগুলো আনতে পারেন। তো এখানে যে ব্রাশ স্টক কালারটা থাকবে, ব্রাশটা সেই কালারটাই নেবে। তো এখান থেকে একটা যদি ব্রাশ আমরা নিই, সাপোজ এই ব্রাশটা নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে আপনি যদি স্টক বাড়ায় দেন, আপনি জাস্ট এবার সিম্পলি একটা টান দেন, দেখেন আপনার ব্রাশটা চলে আসছে। এইভাবে আপনি যদি ব্রাশটার কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনি আগে স্টক কালারটা চেঞ্জ করে নিতে পারেন, অথবা ব্রাশটা করার পরে সিলেকশন টুল দিয়ে ব্রাশটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী কালারটা চেঞ্জ করে নিতে পারেন। যত বেশি আপনার স্টকটাকে বাড়াবেন, ব্রাশটা তত বেশি বড় হচ্ছে, এই যে। আর ছোট করলে আপনি ছোট দেখতে পারবেন। তো ব্রাশ প্যালেটের মধ্যে দেখেন, এই যে প্যালেটের কর্নারে 3 ডটের এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ওপেন ব্রাশ লাইব্রেরি থেকে অনেক ধরনের ব্রাশ পাবেন। ভেক্টর ব্রাশ, ইমেজ ব্রাশ, অনেক ধরনের ব্রাশ পাবেন। এখানে এই যে আর্টিস্ট ব্রাশের মধ্যে আমি যদি এই ব্রাশটা ওপেন করি, দেখেন আলাদা একটা প্যালেটে ব্রাশ ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় অনুযায়ী যে ব্রাশটা প্রয়োজন সেটা ইউজ করতে পারেন। জাস্ট এখান থেকে স্টক কালারটা চেঞ্জ করে নেবেন, ব্রাশের সাইজটা দিবেন কতটুকু আপনি চাচ্ছেন। এরপরে এখান থেকে পেন ব্রাশ টুলটা নিয়ে প্যালেট থেকে ব্রাশটা সিলেক্ট করে জাস্ট এটা ক্লিক করলে হচ্ছে। এই যে আপনি যদি এটার স্টকটা আরও বড় করেন, দেখেন ব্রাশটা ছড়ায় যাচ্ছে। সাধারণত বিভিন্ন পেজ ডিজাইন দেখছেন আপনারা, ব্যাকগ্রাউন্ড পেজ যেগুলো, ওইগুলো ডিজাইনের ক্ষেত্রে এই ব্রাশগুলো ইউজ করা হয়। যে এই ব্রাশটা নিলাম, এটাকে কপি করে এই সাইডে রাখলাম, বা এটাকে কপি করে আমি এখানে রাখলাম, আর একটা কপি করলাম। এরপর যদি আমি কালারগুলোকে চেঞ্জ করে দিই এইখান থেকে, এই যে সিম্পলি এইটুকু যদি আপনি রাখেন মাঝখানের অংশটুকু আর্টবোর্ডে, দেখেন একটা পেজ ডিজাইনের মতো হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড পেজ ডিজাইন। এছাড়াও এর মধ্যে অনেক ধরনের ব্রাশ আছে যেগুলো আপনি ইউজ করে আপনার কাজ করতে পারেন। যেমন এই ব্রাশটা নেওয়ার পরে আমি এখান থেকে স্ট্রোক বাড়াই দিচ্ছি, এই যে এখান থেকে আরেকটু বড় করে দিচ্ছি স্ট্রোকটা, তাহলে দেখতে সুন্দর লাগবে। সবগুলোকে একবারে সিলেক্ট করেও আপনি চাইলে বড় করতে পারেন এখান থেকে। এবার এগুলো যদি কালার চেঞ্জ করে দিই, এখান থেকে এটাকে ইয়েলো করলাম, এটাকে একটা ব্লু কালার দিয়ে দিই, আচ্ছা। এখন যদি সবগুলোকে একসাথে সিলেক্ট করে লক করি, কিবোর্ড থেকে Ctrl+2 অথবা অবজেক্ট থেকে লক সিলেকশন, তো আমি কিবোর্ড থেকে শর্টকাটে করলাম Ctrl+2। এরপর আমি একটা টাইপ টুল থেকে যে কোনো একটা টেক্সট লিখতে পারি এখানে,
টেক্সটটাকে বড় করে এর কালারটা একটু চেঞ্জ করে দিলাম। দেখেন, চাইলে আপনারা এইভাবেও আপনাদের ফন্টের ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করতে পারেন। তো এটা হচ্ছে আপনার যেগুলো আপনার অটোমেটিক প্যালেটে আছে সেখান থেকে আপনারা নিয়ে কাজ করতে পারেন। এখানে দেখেন আরও অনেকগুলো ব্রাশে আছে, যেমন ওপেন লাইব্রেরি থেকে এই ওয়াটার কালার ব্রাশটা মোটামুটি সব জায়গায় ইউজ করে সবাই কালারটা, যে এখানে অনেক ধরনের ওয়াটার কালার আছে। ওয়াটার কালারটা আপনার পুরোপুরি কালারটা নেয় না, হালকা কালারটা নেয়। আপনি যদি এখানে সাপোজ ব্লু কালারটা নেন, ওয়াটার কালারটা যখন ইউজ করবেন এই ব্লুটা হুবহু আসবে না, এটার অপোজিট একটু কম আসবে। এটা সিলেক্ট করার পরে বড় না করলে আসলে বোঝা যাবে না, একটু বড় করে দেখতে হবে। এই যে সেম এখানে যদি অন্য একটা কালার নিই, নেওয়ার পরে আর একটা ওয়াটার কালার ইউজ করি, দেখেন অটোমেটিক্যালি। তো এটা হচ্ছে আপনার ডিফল্টভাবে যেগুলো আছে সেগুলো। আর যদি কোনো ব্রাশ আপনি লোড করতে চান আপনার ব্রাশ প্যালেটে, সেক্ষেত্রে আপনি এইখান থেকে এই যে সেভ ওপেন লাইব্রেরি থেকে আপনি ফ্রি যে ব্রাশগুলো ডাউনলোড করা যায় গুগল থেকে, সেগুলো ডাউনলোড করে আপনি এখান থেকে সেভ করে রাখলে এখানে আপনার সেভ হয়ে থাকবে। তো ফটোশপে ফ্রি কীভাবে ব্রাশ ডাউনলোড করতে হয় আমি দেখাইছিলাম, ওই একই প্রসেসে করবেন, করে আপনারা এখানে সেভ করে নিতে পারেন। তবে সেগুলো যখন ডাউনলোড করবেন তখন অবশ্যই ইলাস্ট্রেটরের জন্য ব্রাশগুলো ডাউনলোড করে নেবেন। এখন দেখাবো আপনাদের ব্রাশ তৈরি করে আপনারা কীভাবে ব্রাশ ইউজ করতে পারেন। তো ব্রাশ তৈরি করার জন্য আমি আগে ব্রাশটা তৈরি করার জন্য একটা ব্রাশের জন্য একটা পাতা বানাবো। তো সেটা আপনারা পেন টুল দিয়েই করতে পারেন। পেন টুলটা নেওয়ার পরে আমি এখান থেকে একটা পাতা করে নিচ্ছি। আচ্ছা, এক্সট্রাক্টটা দরকার নেই, আমি ফিল কালার নিয়ে নিলাম, এটার কালার চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখন যেটা করব, ব্রাশটাকে একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি, এই পাতাটাকে যা ছোট করে কপি করে নিয়ে আসে একটা ছোট করে দিচ্ছি এখানে। আচ্ছা, এই দুইটাকে সমান করার জন্য আমি দুইটাকে সিলেক্ট করে এলাইন থেকে এলাইন বাটন করে দিলাম, তাহলে দুটার স্পেসটা সমান হলো। আচ্ছা, মাঝখানের অংশে আমি একটা স্ট্রোক ইউজ করতে পারি, লাইন নিলাম, নিয়ে এখান থেকে একটা লাইন নিচ্ছি, এই লাইনের স্ট্রোকটাকে বাড়াই দিলাম। আচ্ছা, এই স্ট্রোকটাকে আমি ডিজাইন করতে পারি এই অপশন প্যালেট থেকে, এই ইনফোর এখান থেকে আপনি স্ট্রোকটাকে কিভাবে চাচ্ছেন এখান থেকে আপনি ডিজাইন করে নিতে পারবেন। তো আমি এইটাই রাখলাম, সেম এইটারও কালার চেঞ্জ করে দিচ্ছি, এটার কালার দিব গ্রিন। আচ্ছা, এবার আমি গত ক্লাসে আপনাদেরকে ব্লেন্ড অপশনটা দেখাইছিলাম, সেটা কালার ওয়াইজও করা যায়, স্টেপ ওয়াইজও করা যায়। তো আমি ব্লেন্ড অপশনটা এখানে ইউজ করব, এই পাতা থেকে এই পাতার মধ্যে অনেকগুলো পাতা রাখবার জন্য। তো আমি এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে ব্লেন্ড অপশনে ডাবল ক্লিক করলাম, এখান থেকে স্টেপ দিব, যে কয়টা স্টেপ আপনি দিতে চান, এই ফার্স্টটা এবং সেকেন্ড এই দুটো অবজেক্টের মধ্যে কয়টা স্টেপ দিতে চান। তো আপনার যে কয়টা স্টেপ দেওয়ার প্রয়োজন আপনি সে কয়টা স্টেপ দিবেন, আমি যেটা আছে সেটাই রাখলাম, তারপর ওকে করলাম, করে আমি এইখান থেকে শুরু করে এখানে দিতে চাই, এইখানে একটা জাস্ট ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে অলরেডি অনেকগুলো পাতা হয়ে গেছে, আমি যদি চাই কমাই দিতে পারবো এখান থেকে। এখান থেকে একটু কমাই দিই, ওকে।
আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে কি সেম একই কাজ আমার নিচের করার প্রয়োজন নাই। আমি এখানে রোটেটটা ইউজ করতে পারি। আমি আপনাদের আগে রোটেট আর রিফ্লেক্টটা এই জন্য দেখাইছিলাম যে কাজের ক্ষেত্রে রোটেট রিফ্লেক্টটা কতটা প্রয়োজন হয়। তো আমি এটাকে সিলেক্ট করে অল্টার চেপে কপি করে নিচে নিয়ে আসলাম। আনার পরে রাইট মাউস ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিচ্ছি, করে জাস্ট ওকে। এখন আমার মাঝখানের একটা পাতা বাকি থেকে গেছে, এইটা আমি এই টুলটা দিয়ে এরপর পেন টুলের এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টার দিয়ে কেটে দিতে পারি। শেষ। সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, অথবা রাইট মাউস ক্লিক করে এখান থেকে গ্রুপ করে নিব। একটু ছোট করলাম পাতাটাকে। আচ্ছা, এখন এইটাকে আমি ব্রাশ বানায় ইউজ করব। তো যার জন্য কি করতে হবে, এখানে ব্রাশ প্যালেটের এখানে এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এর ভিতরে আমি এন্ট্রি করে দিলাম। এরপর যে আমার অপশন প্যালেটটা আসছে এখান থেকে আপনি আর্ট বোর্ডটা রাখবেন, আর্ট ব্রাশটা রাখবেন, রাখার পরে ওকে প্রেস করেন। ডিরেকশন হচ্ছে এইভাবে, এই দিক থেকে এই দিকে যাবে। আপনি যদি ডিরেকশনটা চেঞ্জ করেন তাহলে এই দিক থেকে এইভাবে আসবে। আমি ডিরেকশনটা এইভাবেই চাচ্ছি, তো আমার এই ডিরেকশনটাই থাকলো। আর ম্যাক্সিমাম যা ডিফল্ট আছে ডিফল্টটাই থাকবে, তারপরে জাস্ট ওকে করে দিব। এই যে অলরেডি আমার ব্রাশ প্যালেটের মধ্যে এই ব্রাশটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে পেন ব্রাশটা নিয়ে এই ব্রাশটা সিলেক্ট করে যদি পেইন্ট করি তাহলে দেখেন ওই ব্রাশটাই এখানে হচ্ছে। এটাকে সিলেক্ট করে আমি যদি ছোট করে দিই তাহলে দেখেন এই যে এই ব্রাশটাই হচ্ছে। আমি যদি এখানে পেন টুলতে কোনো একটা শেপ করে নিতাম, আগে একটা পাথ করে নিচ্ছি, এরপর এই পাথটা সিলেক্ট করে এখানে যদি অ্যাপ্লাই করি দেখেন এই ব্রাশটাই আপনার এখানে আপনি ইউজ করতে পারতেছেন। এইভাবে আপনারা যে কোনো ব্রাশ তৈরি করে এখানে ইউজ করতে পারেন। আর একটা জিনিস দেখাই যে আমাদের বিভিন্ন লোগোতে আমরা দেখি দুই সাইড থেকে পাতার মতো উঠছে, তো এইগুলো সাধারণত এই ব্রাশগুলো দিয়েই করা যায়। যেমন আমি এই টুলটা নেওয়ার পরে শেপটা নিলাম, এটার স্ট্রোকটা একটু বাড়াই দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা সেজার টুল দিয়ে কাটা শিখছিলাম, তো এখানে সেজার টুলটা নিয়ে আমি এর অর্ধেক করে নিচ্ছি অংশটা। বাইরে ক্লিক করলাম, সিলেকশন টুল দিয়ে এটাকে মুভ করে একটু সরাই নিচ্ছি। আচ্ছা, এখন এইটার মধ্যে আমি চাচ্ছি এই ব্রাশটাকে অ্যাপ্লাই করতে। এটা সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ প্যালেট থেকে এখানেটা ক্লিক করব। সেম এইটা সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ প্যালেট থেকে এটা ক্লিক করব। এইটাকে রাইট মাউস ক্লিক করে আমি রোটেট করে দিচ্ছি, রিফ্লেক্ট করে দিয়ে ওকে করলাম। এবার এই দুইটাকে আমি সম্পূর্ণ সিলেক্ট করে এখান থেকে আর একটু কমাই দিলাম। ওকে, এভাবে চাইলে আপনি ব্রাশ তৈরি করে আপনি ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে ব্রাশের সিম্পলি কাজ দেখালাম। তো ক্লাসটা দীর্ঘ করব না, আজ এইটুকুই থাক। নেক্সট ক্লাসে নতুন কিছু নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই কামনাই করি। আমিও হয়তো ভালো থাকবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।